সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় আবারও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার 31 মার্চ বিকেল 4:30টায় দক্ষিণ সুরমা লালাবাজারের হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ নিয়ে এখন পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় মারা গেলেন 3 জন, আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন সিলেটের উসমানীনগরের নিজ কুরুয়া এলাকার মৃত তহিরুল্লাহর ছেলে অটো রিকশা চালক শামীম মিয়া বয়স 35, বিশ্বনাথের চানশিকাপন গ্রামের হোমিও ডাক্তার চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম বয়স 50 ও তাদের মেয়ে কামরুন নেসা শিপা বয়স 20। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল 4:30টার সময় দক্ষিণ সুরমা লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশাকে পেছন দিকে আসা একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজি অটোরিকশাটি সামনে থেকে একটি কাভার্ড ভ্যানের পিছনে গিয়ে আছড়ে পড়ে। এ সময় অটোরিকশা চালক শামীম মিয়া ও যাত্রী রাহেলা বেগম ঘটনাস্থলেই মারা যান। একটা ডিস্ট্রিক্ট গাড়ি আগে যাইতেছে, ঠিক সিএনজি আইয়া বানটা পার হয়েছে। ওই সময় হবিগঞ্জে একটা গাড়ি খুব দত্ত আইছে, ওরন বাজাই আইয়া ব্রেক না মারিয়া ইয়া সিএনজির করে দিয়ে ধাক্কাটা দিছে। ধাক্কাটা দিতে এই ডিস্ট্রিক্ট গাড়ি চলে গিয়ে সম্পূর্ণ সিএনজিটা ঢুকে গেছে। ড্রাইভার সাথে সাথে এই জায়গা যাত্রী 2 জন অবস্থা জায়গা আমরা তাৎক্ষণিক গাড়ি ব্যান্ড হয়ে গেছে, কোন জুড়ে যদি কাটিয়া যাত্রী সকল বা করছি হইলে ঘটনাক্রমে এলাকাবাসী সব মিলিয়া সেই হবিগঞ্জে গাড়িটার একটা হয়েছে। আমরা দক্ষিণ সুরমা থানার গেছে আমরা গাড়ি হস্তান্তর করছি, কোনো গাড়ি ভাঙচুর করে নাই, এলাকার পরিবেশ ভালো আছে তো বুঝেই আমরা চেষ্টা করি, কারণ যেটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা যতটুকু আমরা সাধ্যমতো উদ্ধারেরও চেষ্টা করছি। থানাতেও যোগাযোগ করিয়া মেডিকেল পর্যন্ত আমি নিজেও আইসি, ওখান রোগীর গার্জেন্টও লাগে এরা দেখাল। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং গুরুতর আহত আরও 3 জনকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পর রাহেলা বেগমের মেয়ে কামরুন নেসা মারা যান। নিহতদের উসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশা এবং হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি, সিলেট।